প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1104 পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো দেখতে পাচ্ছেন প্রথমে, অর্থাৎ জোনাল ম্যানেজার নেবে সার্ভিস গ্রেড 4, পদের সংখ্যা 4 জন, মাসিক বেতন দেখতে পাচ্ছেন ৭৪,৩২৪ টাকা। সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি, তবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং শিক্ষানবিশকাল 6 মাস, সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরির নিয়মিতকরণ করা হবে। যোগদানের তারিখ বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নের পরবর্তীতে বেতন বৃদ্ধির বিবেচনা করা হবে। এবং জোনাল ম্যানেজার যাতায়াতের জন্য গাড়ির সুবিধা আছে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, 2 বছরের জোনাল ম্যানেজার এবং 15টি শাখার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় দায়িত্ব পালনের ঋণ কর্মসূচিতে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার, অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে। বাংলা ইংরেজি ভাষায় কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগের দক্ষতা থাকতে হবে এবং নেতৃত্ব দানের ক্ষমতা থাকতে হবে। সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে। কর্মকালীন শেষে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং অধস্তন্দর কর্মকর্তাদের কর্মী পরিচালনার দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন অনুগ্রত হতে হবে। অনূর্ধ্ব 48 বছর বয়স। তো দেখতে পাচ্ছেন এখানে শাখা ব্যবস্থাপক গ্রেড হচ্ছে 11, পদের সংখ্যা 100 জন। তো দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ মাসিক বেতন দেবে 40,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশ কাল শেষে নিয়মিতকরণের বেতন দেবে 50,070 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে, বাংলাদেশের যে কোনো স্থানে আর কি পোস্টিং হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ঋণ কার্যক্রমে 8 বছরের অভিজ্ঞতা, যার মধ্যে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত এনজিওতে ঋণ কার্যক্রমের শাখা পরিচালনার ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার, অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে এবং সরকারি বেসরকারি যোগাযোগ, বাংলা ইংরেজি ভাষা লেখার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তার মধ্যে 40 বছর। তো দেখতে পাচ্ছেন এখানে যে শাখা ব্যবস্থাপক হিসাবে দেখতে পাচ্ছেন শাখা হিসাবরক্ষক নেবে হচ্ছে 100 জন। শিক্ষানবিশকাল মাসিক বেতন দেবে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে নিয়মিতকরণে মাসিক বেতন দেবে 37,370 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী সুবিধা দিয়ে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে আর কি আপনার পোস্টিং হবে। তো দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, স্নাতকোত্তর হিসাব রক্ষণের কাজে এনজিওতে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার, অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। কর্মকালীন শেষে গ্রহণযোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অনূর্ধ্ব 35 বছর। তারপর দেখতে পাচ্ছেন অফিসার নেবে 14তম গ্রেডে 800 জন। শিক্ষানবিশ মাসিক বেতন 27,000 টাকা। শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে 33,575 টাকা। নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হবে। স্নাতক সমান ডিগ্রি ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং দেশের প্রচলিত আর কি প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতার সহ মান পর্যায়ে বাইসাইকেল ও মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণের আদায়ের করার মানসিকতা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব 35 বছর বয়স। তারপর দেখতে পাচ্ছেন প্রিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক দেখতে পাচ্ছেন, পদের সংখ্যা 100 জন। বেতন স্কেল সর্বসাকুল্য 15,000 টাকা। নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে কর্মস্থল ন্যূনতম এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর এটার জন্য অনূর্ধ্ব 30 বছর। আর দেখতে পাচ্ছেন সুবিধাদি বেতন ভাতা ছাড়াও দেখতে পাচ্ছেন নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, ফার্স্ট অফ অল বোনাস, ইনসেন্টিভ বোনাস, কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দ্রুত ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, কর্ম এলাকা ভেদে সিটি পার্বত্য ভাতা, আবাসন সুবিধা, সুদমুক্ত মোটরসাইকেল এবং সাইকেল ঋণ সুবিধা এবং সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা, কর্মমূল্যায়নের উচ্চতর পদোন্নতির সুযোগ রয়েছে।
তো এখন আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে তো এগুলো আপনাদেরকে দেখিয়েছি। আর এই জাতীয় পর্যায়ে যে কর্মসূচিতে যে জাতীয় পর্যায়ে যে বেসরকারি উন্নয়ন সংস্থা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশনের আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, অর্থাৎ জাগরণী ফাউন্ডেশন যে এনজিওটা রয়েছে সেই এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আপনাদেরকে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে হবে। তো আমাদের মাধ্যমে আপনারা এটাতে আবেদন করতে পারবেন না। তো অনেকে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করার জন্য আর কি চিন্তাভাবনা করছেন, কিন্তু এটাতে আপনারা আবেদন করতে পারবেন না। শুধুমাত্র অনলাইনে যেগুলো আবেদন করা যায় সেগুলোতে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ইতিপূর্বে সংস্থার চাকরি থেকে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতনের আর কি মানদণ্ডে অর্থাৎ যৌন শোষণ এবং যৌন হয়রানি, যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এবং নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে। নিয়োগ জালিয়াতি ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন জিসিএফ এর চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে, সুতরাং আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন, অন্যথায় সংস্থার দায়ভার বহন করবে না। তো দেখতে পাচ্ছেন জাগরণী চক্র ফাউন্ডেশন কর্মসূচিতে কর্মীরা আবেদন করতে আর কি জাগরণী চক্র ফাউন্ডেশন মাইক্রো ফিন্যান্স কর্মসূচিতে কর্মরত প্রার্থীরা আবেদন করতে পারেন, অর্থাৎ যারা কর্মরত রয়েছেন। আবেদন পাঠাবার ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 74 7400। আবেদনের শেষ তারিখ 25 জুলাই 2026। অর্থাৎ আপনাদেরকে আবেদন পাঠাতে হবে, অর্থাৎ যে ঠিকানাটা দেওয়া রয়েছে ডাকযোগে কুরিয়ারে আপনি যেটাতে আর কি পাঠিয়ে দিতে হবে। আর এটাতে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না, অর্থাৎ যদি কোনো প্রতারণা চক্র কোনো কেউ যদি টাকা দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় তাহলে আপনারা কখনোই সেই টাকা দিয়ে আপনারা এই চাকরিটা নেবেন না, কারণ এই চাকরিতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র আপনার যোগ্যতা মেধা দিয়ে আপনি এই চাকরিটা করতে পারবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। আর যে কোনো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।